হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইসবগুলের ভুসি দিয়ে শরবত বানাবো। ইসবগুলের ভুসি আপনারা জানেন কত উপকারী জিনিস। যাদের যাদের কোষ্ঠকাঠিন্য আছে, এটা যদি আপনারা বানায় শরবতটা খান তাহলে দেখবেন অনেক উপকারে আসবে। এই যে এখানে এক মগ পানি নিয়ে নিচ্ছি, এক মগ পানি। এটার ভিতরে একটু সামান্য পরিমাণে একটু লবণ দিতে হবে। হ্যাঁ, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম। আর একটু ভুসি নিয়ে নেব। একটু ভুসি নিয়ে নিলাম, আর থেকে একটু চিনি নিয়ে নিব। চিনি নিয়ে নিলাম। একটা চামচের সাহায্যে, তো একটা চামচের সাহায্যে একটু নাড়া দিয়ে দিই। চিনিটা আর পানিটা একটু মিক্সড হয়ে নেই। এখন এইভাবেই 10 মিনিট রেখে দেন, কারণ ভুসিটা একটু নরম হইলে খেতে আরও বেশি ভালো লাগবে। যাদের যাদের শরীর দুর্বল কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা, আপনারা এই শরবতটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এই অবস্থায় থাকবে। 10 মিনিট পরে আমরা এটাই খাবো। হ্যালো গাইস, এই যে 10 মিনিট পরে আসলাম। এই যে দেখেন, একটু লাড়া দিয়ে দিবেন, আর একটু লাড়া দিয়ে ভিতরে চিনি টিনি আর ভুসিটা একটু মিক্সড করে নেবেন। এই যে আস্তে আস্তেই হয়ে আসতেছে, আপনারা দেখেন কেমন হয়েছে শরবতটা। সবাই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করবেন।